এক ছোট্ট গ্রামে চারিদিকে সবুজে ঘেরা একটা ছোট্ট কুঁড়ে ঘরে রহিমা নামের এক বিধবা মা থাকতেন। তার একমাত্র ছেলে আরিফ। আরিফের বয়স যখন 10 তখনই তার বাবা মারা যান। সেই থেকে রহিমা একাই ছেলেকে মানুষ করেছেন। দিনে খেতে কাজ করতেন, সন্ধ্যায় অন্যের বাড়িতে ধান কুড়তেন, রাতে সেলাইয়ের কাজ নিতেন। কখনো কারো কাছে অভিযোগ করেননি। শুধু আরিফের মুখে হাসি দেখলেই তার সব কষ্ট যেন ধুয়ে যেত। আরিফের পড়াশোনার প্রতিটি মুহূর্ত রহিমার জীবনের সবচেয়ে বড় আনন্দ। সে গ্রামের স্কুলে বারবার প্রথম হয়। রহিমা স্বপ্ন দেখতেন, আমার ছেলে একদিন ডাক্তার হবে, শহরের বড় হাসপাতালে কাজ করবে, আর আমাকে আর কোনো দিন কষ্ট করতে হবে না। সে আমাকে সুখী করবে। কিন্তু জীবনের পথে পথে অনেক সময় ছায়াও নেমে আসে। ভিডিওটা শেষ হবার আগে চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করুন। এক শীতের সকালে আরিফ হঠাৎ অসুস্থ হয়ে পড়ল। প্রথমে রহিমা ভাবলেন হয়তো সাধারণ জ্বর, একটু বিশ্রাম নিলে ঠিক হয়ে যাবে। কিন্তু 3 দিন পরও আরিফের জ্বর কমল না। সে বিছানা থেকে উঠতে পারছিল না। মুখে ক্লান্তি, চোখে দুঃখের ছায়া। রহিমা চুপচাপ চোখ মুছলেন, ভেতরে ভয়ে অচল। সে ছুটে গেলেন গ্রামের ছোট ডাক্তারের কাছে। ডাক্তার পরীক্ষা করলেন, চিন্তিত হেসে বললেন, টাইফয়েড, অবস্থা খারাপ, এই গ্রামে চিকিৎসা হবে না, শহরের বড় হাসপাতালে নিয়ে যেতে হবে। রহিমার চোখে অশ্রু। তার কাছে টাকা ছিল না। সব জমানো টাকা দিয়ে সে কিনেছিল আরিফের বই খাতা, ইউনিফর্ম। তবু সে হাল ছাড়লেন না। গ্রামের মানুষদের কাছে হাত পাতলেন। কেউ দিলেন 10 টাকা, কেউ 20। এক বুড়ি দাদি, যার চোখে জীবনের অভিজ্ঞতা ঝরে পড়েছে, তার একমাত্র ছাগলটা বেচে বললেন, নিয়ে যা মা, আরিফ আমাদের সবার ছেলে। অবশেষে রহিমা আরিফকে শহরের হাসপাতালে নিয়ে গেলেন। ডাক্তার বললেন, ইনফেকশন ছড়িয়ে গেছে, অপারেশন করতে হবে, খরচ অনেক। রহিমা কাঁদতে কাঁদতে বললেন, যা লাগে ডাক্তার সাহেব, আমার ছেলেকে বাঁচান। তিনি তার একমাত্র সোনার নাকফুল খুলে দিলেন। তারপরও টাকা কম পড়ল। রাতে আরিফ অজ্ঞান। রহিমা তার পাশে বসে কাঁদছিলেন। হঠাৎ একজন অচেনা লোক এসে বললেন, আমি সব শুনেছি, আমারও এক ছেলে ছিল, টাইফয়েডেই চলে গেছে, আমি তাকে বাঁচাতে পারিনি, আপনার ছেলেকে বাঁচতে দিন। তিনি খামটি এগিয়ে দিলেন। খামে যথেষ্ট টাকা ছিল। ভিডিওটা শেষ হবার আগে চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করুন। অপারেশন হলো, আরিফ বেঁচে গেল। কয়েক সপ্তাহ পর সে সুস্থ হয়ে বাড়ি ফিরল। রহিমার মুখে আবার হাসি ফুটল। আরিফ বলল, মা, তুমি আমার জন্য সব করেছ। আমি কখনো ভুলব না। আমি ডাক্তার হব, তোমাকে আর কষ্ট দিতে দেব না। রহিমার কপালে চুমু দিয়ে বললেন, বাবা, মায়ের ভালোবাসা কোনো দামে কেনা যায় না। তুই শুধু ভালো থাক, এটাই আমার সব। সেই রাতে চাঁদের আলোয় ছোট্ট ঘরে মা আর ছেলে পাশাপাশি বসেছিল। রহিমার চোখে অশ্রু, ঠোঁটে হাসি, কারণ তার সবচেয়ে প্রিয় মানুষটি সুস্থ, পাশে, জীবন্ত। এটাই তো মায়ের ভালোবাসা, নিঃশব্দে, নিরন্তর, নিঃস্বার্থ। এইরকম আরও অনেক সুন্দর সুন্দর গল্প পেতে হলে চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করুন।